হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ডিসকাস করব গ্রামার পার্ট 2 মাদ্রাসা সার্ভিস কমিশনের। আমি আগেও ডিসকাস করেছিলাম কীভাবে কী করতে হবে, আজকে ডিসকাস করব। তার আগে একটা কথা বলি, স্কিপ না করে দেখো, অনেক কিছুই বুঝতে পারবে। যেহেতু মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা খুবই সীমিত সময় রয়েছে হাতে, আমাদের খুব কম সময়, সেখানে দুটো ভুল করলে কিন্তু 1 নাম্বার মাইনাস হয়ে যাবে, নেগেটিভ মার্কিং রয়েছে। তাই যতগুলো পারবে ঠিকঠাকভাবে লিখবে, আগের থেকে কোশ্চেনে মার্ক করে রাখবে, কিন্তু আনসার শিটে কেউ মার্ক করবে না, ভালো করে বুঝে শুনে তারপরে লিখবে। দেখো কিছু গ্রামার করাই, খুব ভালো লাগবে। দেখো খুব ইম্পর্টেন্ট টপিক। দেখো আজকের কিছু টপিক ডিসকাস করি যেটা আমাদের পরীক্ষা আসার মতো সম্ভাবনা রয়েছে, সেই সমস্ত গ্রামারকে ডিসকাস করি। নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ বা অ্যাফার্মেটিভ নেগেটিভ দুটোই কিন্তু কম্বিনেশন। আমরা যে পথে যাবো সে পথে ফিরে আসবো, যদি ওয়ান ওয়ে হয় তারপরে। দেখো তারপর নেগেটিভ থেকে যদি অ্যাফার্মেটিভ শিখি, তাহলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ ফিরে আসবো একইভাবে। আগে দেখে নিই, নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার। তাহলে দেখো এখানে নেগেটিভ কোনটা আছে? নান বাট। এটা আমরা চেঞ্জ করে দেবো। আর আমি আগে বলছিলাম যদি নান বাট থাকে তাহলে লিভিংয়ের ক্ষেত্রে অনলি বসে বা অ্যালোন বসে, এটা ফর্মুলা, সূত্র। তাই দেখো কী লিখবে এখানে, আগে লিখবো দ্য সাবজেক্ট কোনটা? দ্য ব্রেভ লিখলাম। তারপর কী লিখবো? নাম্বারটা উঠে যাবে, নাম্বারটা উঠে কি আসবে? অ্যালোন। তারপর কী আছে দেখো, ভার্ব, দ্য ব্রেভ অ্যালোন ডিজার্ভ দ্য ফেয়ার। এটা একটা অ্যাফার্মেটিভ হয়ে গেল। দেখো নাম্বার ছিল, সেখানে আমরা কী লিখলাম? অনলি লেখা যেতে পারে বা অ্যালোন লেখা যেতে পারে। তাহলে আমি লিখলাম দ্য ব্রেভ অ্যালোন ডিজার্ভস দ্য ফেয়ার, বা দ্য অ্যালোন দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার, বা অনলি দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার। এটা ফর্মুলা। আর একটা দেখো, এখানে দেখো নাম্বার রয়েছে, এটা দেখো তো কী হতে পারে? কাওয়ার্ড। এটা লিভিংয়ের ক্ষেত্রে বোঝা যাচ্ছে, পার্সোনালের ক্ষেত্রে। তাই কী লিখবো? নাম্বার থাকলাম, কী লিখবো? অনলি লিখে দিলাম, বা অ্যালোন লেখা যেতে পারে, তো অনলি লিখলাম। তারপর কী আছে দেখো, তারপরে যা থাকবে লিখে দেবো। A coward would flee from his duty. দেখো তা কি লিখলাম? নাম্বারটা আউট করে দিয়ে আমরা কি লিখলাম? অনলি লিখলাম। আরও দেখা যায় যদি নন লিভিং হয় তার নাথিং বাট লিখতে হয়, বা যদি টাকা পয়সার ক্ষেত্রে বোঝায়, সংখ্যাবাচক ক্ষেত্রে বোঝায়, সেক্ষেত্রে নট লেস দ্যান অর নট মোর দ্যান লেখা যায়। এবার দেখো আর একটা নিয়ম, দেখো নো সুনার ডিড আছে, তাহলে আমরা জানি নো সুনার ডিড থাকা মানে অ্যাজ সুন অ্যাজ হয়, এটা আমরা সবাই জানি, অ্যাজ সুন অ্যাজ। তারপর কি সাবজেক্ট কী আছে? হি লিখলাম। দেখো যে এই মেন ভাব সি আছে, যদি আমার ডিডটা উঠে যাচ্ছে তাহলে মেন ভাবটা হবে কি? পাস্ট ফর্ম, স হলো। তারপর কী আছে? দ্য টাইগার। এবার দেন উঠে কি কমা হয়, এখানে কমা দিলে হয় না দিলে হয়, কমা দিলাম। তো আজ কি? হি ফ্লেড, স্টপ। দেখো এই যে শর্ট প্রসেস। তাহলে আমরা নেগেটিভ থেকে যদি অ্যাফার্মেটিভে আসি বা অ্যাফার্মেটিভ নেগেটিভ যাই, এরকম ফর্মুলা থাকলে এই ফর্মুলা পদ্ধতি অবলম্বন করবে, অবশ্যই পারবে। দেখো আর একটা টপিক শেখাই, রিমুভিং টু। দেখো এটা বাদ দিতে হবে, এইটা আজকে ফলো করবো আমরা। এক্সাম্পল দিলে বুঝতে পারবে, কিছু এক্সাম্পল দিচ্ছি, দেখো কীভাবে আমি টুটা অমিট করে দিচ্ছি বা রিমুভিং করছি। দেখো রিমুভিংটা দেখিয়ে দিই। দ্য সান ইজ টু হট ফর আস টু গো আউট অ্যাট প্রেজেন্ট। দ্য ট্রি ইজ টু হাই ফর মি টু ক্লাইম্ব। হি স্পিক্স টু ফাস্ট টু বি আন্ডারস্টুড। এখানে দেখো এই টু আছে, এই টু আছে, এই টু, এটা রিমুভ করতে হবে। যদি আমরা কোনো জায়গা থেকে কোনো কিছু নিয়ে নিই তাহলে সেই জায়গাটা পূর্ণ করতে হবে। কেমন দেখো একটা এক্সাম্পল বুঝতে হলে এখানে টু জায়গা কী লিখবো খেয়াল করো, সো হয় তো ভেরি হয়। সোটা কমপ্লেক্স সেন্টেন্স হলে সো, আর কম্পাউন্ড হলে ভেরি হয়, এটা পরে আসছি। বেশিরভাগটা লিখবো কি আমরা? সো লিখে দেবো। এবারে দেখো ভার্ব যদি অ্যামিজার থাকে, অ্যামিজার থাকে তাহলে কী হবে? ক্যান নট থাকতে পারে, বা ডু নট থাকতে পারে। যদি ওয়াজ থাকে তাহলে কী হবে? কুড নট বা ডিড নট, এটা লেখা যায়। আমি জাস্ট হাতে টাইম কম আমাদের,
শর্টে বলছি বুঝে নাও। তাহলে কি আমি তাহলে ক্যান নট আর ওয়াজ তাহলে কুড নট, টু জায়গায় সো লিখবো, এইটা খেয়াল করো। তাহলে এখানে দেখো তো দ্য সান আমরা সাবজেক্ট সেম রাখছি, লিখলাম। ভার্ব থেকে দেয়া আছে, লিখলাম। এই টু জায়গায় কী লিখবো তাহলে সো লিখবো, লিখলাম। তারপর কি আছে হট, সো হট। তারপর কি লিখবো এখানে দেখো, এখানে এটা ইনফিনিটিভ আছে, এটা চেঞ্জ করে দেবো আমরা। এই ফর আস বলতে কি উই, ফর আস মানে কি আমাদের জন্য, আমরা। এখানে দেখো তাহলে কি লিখবো দ্যাট উই। এবার এখানে যেহেতু ইজ ছিল তাহলে আমি বললাম ইজ থাকলে কী হবে ক্যান নট, তাহলে কি লিখবো দ্যাট উই ক্যান নট। তাহলে এই টুটা উঠে যাচ্ছে, দ্যাট আসছে মানে এই টুটা উঠে যাবে। যারা গ্রামার জানো তারাই বুঝতে পারবে যে দ্যাট আসছে মানে এই টুটা উঠে যাবে। তা কী হবে গো, ভার্ব থেকে শেষ পর্যন্ত বসে যাবে। এই হলো আনসার। খুব সহজ পদ্ধতি, সূত্র ফলো করবে, অবশ্যই পরীক্ষায় পারবে। আর একটাতে বলি, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, খুবই ভালো লাগে। পরের উদাহরণ দেখো, খুবই বুঝতে পারবে। একা একা ভিডিওটা পজ করে দেখো, অবশ্যই তোমরা লিখতে পারবে বা উত্তর করতে পারবে। ম্যাচ করছি কি দেখে নাও। দ্য ট্রি আমরা লিখলাম, ভার্ব এখানে রিমেনিং রাখলাম। তারপরে টু যা কি লিখবো সো লিখলাম। তারপরে হাই লিখলাম। এবার দেখো ফর মি এখানে ভাগ হয়ে যায়। ফর মি বলতে কি, এখানে যেমন ফর আর্ট ছিল, প্রিপোজিশন প্রোনাউন ছিল, এখানে প্রিপোজিশন আছে, প্রোনাউন আছে। তাহলে মি বলতে কি আমাকে, তাহলে মিটা আগে তাকে কী দেবো দ্যাট দেবো, দ্যাট দিতে হবে। তারপর কী দেবো মি বলতে কি আমাকে, তাহলে এখানে মিটা চেঞ্জ হয়ে পার্সোনাল প্রোনাউন হয়ে যাবে কি না আই। তারপর কী আছে ইজ আছে, মানে কী হবে ক্যান নট, ক্যান নট। তারপর কী আছে দেখো ক্যান নট ক্লাইম। ইট, ইট বলতে কোনটা না গাছটাকে, দেখো হয়ে গেল, এই হলো আনসার হয়ে গেল। এবার তোমার লিখতে হবে। তারপরে দেখো এটা পারবে, হি লিখলাম, স্পিক্স লিখলাম, সো ফার্স্ট, সো ফার্স্ট। এবার লিঙ্কটা কী দেবো বলতে এখানে টু দেবো, দ্যাট দেবো। এখানে সাবজেক্ট কী আছে হি, তাহলে ফার্স্ট সেন্টেন্স সাবজেক্ট যা আছে সেকেন্ডও তাই বসে যাবে। কী দেবো হি। দেখো তো এখানে স্পিক্স আছে, প্রেজেন্টেই আছে তো, তাহলে দ্যাট হি, তার প্রেজেন্টে মানে কি তা ক্যান নট হবে, হি ক্যান নট। এবারে দেখো বিটা বসে যাবে, কি আছে এখানে বি আন্ডারস্টুড। স্টপ। এই হলো আনসার। এইভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, লাইক দিতে কষ্ট হয় না, একটা লাইক দিয়ে দিও যদি বুঝতে পারো তো। আজকে ভিডিওটা এই পর্যন্ত। তাই এটা বলবো পরবর্তী ভিডিও যেহেতু গ্রামার মানে অনেক ডিসকাশন করা আছে, পরবর্তী ডিসকাশন করবো পরের পার্টটা, পার্ট 3। অবশ্যই দেখার জন্য সাবস্ক্রাইব লাইক শেয়ার করে রাখবে, তাহলে পরবর্তী ভিডিওগুলো পেতে খুবই সুবিধা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।